জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। খুব সকাল সকাল আপনাদের কাছে লাইভে এলাম। জানেন, আমরা সাধারণত দেখতে পারি যে বিভিন্ন স্কুল কলেজে স্পোর্টস প্রতিযোগিতা স্পোর্টস হচ্ছে, সেই জায়গায় ছবিতে অনেক জায়গায় দেখিয়েছি আপনাদের, বা সেই খবরটাও তুলে ধরেছি। এমন একটা জায়গায় এসছি, বিজে পার্কে, সল্টলেকের বিজে পার্কে এসছি, যেখানে প্রায় দীর্ঘ 21 বছরের একটা সংস্থা, যেটার নাম হচ্ছে বিজে পার্ক ওয়াক মর্নিং ওয়াক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা প্রায় 80 থেকে 90 জন সংস্থার বয়স্ক লোকেরা, অর্থাৎ 60-এর ঊর্ধ্বে যারা বয়স, তারা এই মাঠে এসে মর্নিং ওয়াক করতে আসেন দীর্ঘ 21 বছর ধরে। এবং প্রত্যেকটা বিষয়, অর্থাৎ যারা মর্নিং ওয়াক করতে আসেন তাদের মধ্যেই অনেকেই আছে প্রায় 70-80 বছর বয়স। এমন একটা মানে সংস্থা যেখানে এনাদের মধ্যে প্রত্যেকেরই কেউ না কেউ কোনো সময় জন্মদিন হয়, সেই জন্মদিন পালনটা কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়। পাশাপাশি এই সংস্থার বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে, সেটা বিজে পার্কে সল্টলেকে। এইখানে আজকে একটা স্পোর্টসের প্রতিযোগিতা হচ্ছে, যেখানে 15তম বর্ষ, অর্থাৎ প্রত্যেক বছরই এটা হয়ে থাকে। সেই খবরটা তুলে দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে এসেছি। সেই ছবিটা আগে দেখাবো আপনাদের কাছে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, প্রত্যেকেই দেখুন বয়স কিন্তু প্রায় 60, 70, 80। এবং যাদের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, প্রত্যেকেই সকালবেলা মর্নিং ওয়াক করতে আসে। আর এই দেখুন আরেকটা ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খেলা চলছে। আমরা সাধারণত কি খেলা দেখাই, যে স্কুল কলেজে যাই আর বাচ্চাদের হচ্ছে স্পোর্টস আমি দেখাই। আমরা স্কুলে গিয়ে সেই খেলা দেখাই, যে ছোট ছোট বাচ্চারা স্কুলের প্রতিযোগিতা হচ্ছে, যে স্পোর্টস হয়। আমরা দেখুন এই মুহূর্তে যিনি স্পোর্টস যে অংশগ্রহণ করেছেন, তার বয়স কিন্তু 70-এর ওপর। ও আমি মাফ করবেন, যারা জানাচ্ছেন তিনি কিন্তু তার বয়স কিন্তু 80। একটা সুন্দর বিষয় আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছি বিজে বা সল্টলেক থেকে। কি খেলছে না, এই যে এখানটায় যে বালতিটা রাখা আছে, আর এই যে ওনার হাতে যে বলটা রয়েছে, এই বলটা কিন্তু ওখান থেকে দেখুন কিভাবে হেঁটে আসছে। একটা সুন্দর বিষয়, মানে অর্থাৎ দীর্ঘ 21 বছর ধরে তারা এখানে এইভাবে কাজ করেন। আপনারা দেখুন, আমি প্রত্যেকের ছবিটা দেখাবো। খুব সুন্দরভাবে একটা মিলন উৎসব, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের বয়স। এই যে ইনি রয়েছে, দেখাচ্ছি, তিনি এখন বল দিয়ে এই যে বালতিটা আপনারা দেখছেন, এখান থেকে দেখুন প্রথম বলটা দিলেন, কিন্তু দেখা গেল বালতিতে ফেলতে পারেননি। আবার চেষ্টা করছেন উনি। বালতির সামনে ছোড়াছুড়ি করেছেন, আসেনি। আমি যা বলবো এটাই হবে, প্লিজ এটা মানতে হবে। আমি এবার কথা বলে নেব যিনি এই মুহূর্তে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। কি নাম আপনার? নির্মলা শাহাদালাল। এই যে আমরা দেখি স্কুল কলেজে গিয়ে ছোট ছোট বাচ্চাদের স্পোর্টস এর প্রতিযোগিতা, এই যে আপনাদের মতন, আপনার বয়স কত হবে? 80 রানিং। কেমন লাগছে এই ধরনের একটা? ভালো লাগছে, আমাদের তো এইটাই আনন্দ, এইটাই এন্টারটেইনমেন্ট। এই যে বাড়িতে সারাদিন থাকেন, তার মধ্যে সকালবেলা এসে এই যে বিষয়টাকে কি বলবেন? সেটাকে মানে আমাদের অক্সিজেন যোগায়, আনন্দের উপাদান। হ্যাঁ, আমরা এটা নিয়েই বেঁচে আছি। কত বছর ধরে এখানে আসেন? আমি 2 বছর ধরে আসছি, কারণ আগে সকালবেলা মর্নিং ওয়াক করতে আসেন। হ্যাঁ, এই যে বিষয়টা কি বলবেন, সবার উদ্দেশ্যে কি বলবেন? এরকম একটা সবাইকে এই বলবো যে সবাই যেন আমাদের মতো বয়সী যারা, তার থেকে ছোট বড়, তারা এই মর্নিং ওয়াকে অংশগ্রহণ করে এবং নানা রকম প্রতিযোগিতামূলক কাজে আর কি অংশগ্রহণ। নির্মলা। ধন্যবাদ। শুনতে পারলেন, আমি ছবিটা আরেকবার দেখাবো।
একটা ভালো খবর অবশ্যই। প্রত্যেকেই কোনো না কোনো বাড়িতে সারাদিন সময় কাটায়, তার মধ্যে যে সকালের এই সময়টা যে কিভাবে হচ্ছে। পাশাপাশি আমি একটু চলে যাব সোজা, এই মুহূর্তে দেখালাম যে যারা বয়োজ্যেষ্ঠ 70 থেকে 80 তাদের স্পোর্টস প্রতিযোগিতা হচ্ছে। পাশাপাশি এবার দেখুন পুরুষেরা, অর্থাৎ এখানে কিন্তু একদিকে যেমন মহিলাদের হলো, একদিকে পুরুষদের হলো, এবং দেখুন ফুটবল খেলা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। দেখুন তাদের বয়স কত, তাই ছবিটা দেখলে বুঝতে পারবেন যেখানে যারা দাঁড়িয়ে আছে প্রায় 70-80-র উপরে ঊর্ধ্বে, এবং তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু এই কাজে, অর্থাৎ সকালবেলা মর্নিং ওয়াক পাশাপাশি এই যে একটা সুন্দর অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখাবো একটুখানি, দেখুন একবার দেখাবো। উনি এই যে গোল বারটা তৈরি করা হয়েছে, এখানে কিন্তু বল কিক বা গোল হয়ে গেল। এরকম একটা সুন্দর অনুষ্ঠান। আমরা প্রথমে এই ছবিটা আপনাদের দেখালাম, একদিকে যেমন মহিলাদের দেখালাম, পাশাপাশি পুরুষদেরও রয়েছে। এটা অনুষ্ঠানটা তো হচ্ছে সল্টলেকের বিজে পার্কে। দীর্ঘ 21 বছরের একটি সংস্থা। সকালবেলা যেমন মর্নিং ওয়াক করতে আসেন। হ্যাঁ, একটু দিকে আসুন। আপনার নাম? অমল সরকার। আমরা তো দেখি ছোট ছোট বাচ্চারা স্কুল প্রতিযোগিতা, স্পোর্টস এর প্রতিযোগিতা করে, আপনাদের এই বয়সে কেমন লাগছে? অদ্ভুত, আমরা প্রতি বছরে এটাকে সেলিব্রেট করি এবং খুব আনন্দের সঙ্গে করি। গতকাল আমাদের ব্লক থেকে একটা হয়েছিল, সেটাতে পার্টিসিপেট করেছি। হ্যাঁ, এটা আমরা আগে করে থাকি সিনিয়র জুনিয়র গ্রুপে ভাগ। সকালবেলা কখন আসেন এখানে? এখানে আমি 9:45 এসেছি। আচ্ছা, প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াক প্রতিদিন সকালে ধরে আসেন? আমি এখানে 84 সাল থেকে আছি, 84 সালের ফেব্রুয়ারি মাস থেকে 14 ফেব্রুয়ারি, এবং প্রতিদিন আমি হাঁটি। হাঁটাটা আমার বহুদিনের অভ্যাস। আমি 4:30 উঠি ঘুম থেকে, তারপরে 4:45টার মধ্যে আমি বাড়িতে, 4:45টার মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি, হাঁটা কমপ্লিট করি, করে আবার চলে আসি। প্রত্যেক বছর হয়? প্রতি বছরই হয় এবং প্রতি বছরই পার্টিসিপেট। মাঝে করোনা টাইমে 2-3 বছর হয়নি। এই যে একটা মিলন, সবার সঙ্গে সবার দেখা, বাড়িতে তো এক ধরনের সময় কাটে, এই সময়টাকে কিরকম লাগে? এটা তো আমাদের কাছে খুব একটা মানে এক্সট্রা অক্সিজেন আমরা এখান থেকে পাই, সবার থেকে ভাবের আদান প্রদান হয়। হ্যাঁ, আমরা খুব এনজয় করি এটা। গান বাজনা, প্রতিদিনের মানে প্রত্যেকের জন্মদিন আমরা এখানে খুব উৎসাহের সাথে পালন করি। কি বলবেন যাদের আপনাদের মতন বয়স, আগামী দিনে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের সঙ্গে বার্তা যে একসাথে থাকো, সবাই মিলে একসাথে থাকো, সবাই মিলে মিশে এইরকম প্রতিযোগিতামূলক সমস্ত এগুলো অনুষ্ঠানে যোগ দাও। আমরা এরপরে তো দারিংবাড়ি যাচ্ছি, কয়েকজন সিনিয়র, আমিও আছি তার মধ্যে। আমরা অমল সরকার। বয়স 83 বছর। সল্টলেকে বাড়ি, 84 সাল থেকে এখানে আছি। ধন্যবাদ। পাশাপাশি এখানে দেখাবো যিনি এই প্রতিযোগিতায় মানে পুরো বিষয়টা অংশগ্রহণ করে পরিচালনা করছেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু ব্যস্ত। এখানে যে পরিচালনা করছে, আমি কথা বলিনি, একটা অনুষ্ঠান আমরা সাধারণত ছোট ছোট বাচ্চাদের প্রতিযোগিতা দেখি, এই যে সবাইকে অ্যারেঞ্জমেন্ট করে এই পরিচালনা, এই বিষয়টা খুবই উত্তেজনা এবং আনন্দের বিষয়। সবচেয়ে বড় ব্যাপার, চারিদিকে যা আমরা খবর দেখি টিভি খুললে, চ্যানেল খুললে, সেখানে এখানে একটা মুক্ত বাতাস নেওয়ার জায়গা এটা। সকাল বেলায় আমরা মর্নিং ওয়াক করি সব সিনিয়রদের সাথে। 80 বছর বয়স, যারো কারো 70, কারো 75, কারো 85, কেউ 85+, তাদের নিয়ে আমাদের এই খেলা চলে। এবং এখানে মহিলা পুরুষ সবাই একসাথে মিলেমিশে খেলাধুলা করা হয় এবং একটা কোনোরকম উদ্দীপনা। 80-তে আসিও না বলি না, এখানে 80-তে আসতে ইচ্ছা করে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এক লাইনে আপনি তো শুনেছি গান আপনি করেন, এক লাইনে কি গান হতে পারে? এই লাইনে খেলা, ফুটবল খেলা, টোকা দেখতে গেল।
পুজোর আগে হবে না। আমার একটু ছোট্ট বাইক নিয়ে নেওয়ার ব্যাপার আছে তো, দেখি আছে। হ্যাঁ, এখানে রয়েছে প্রত্যেকেই, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বলবেন এরকম একটা অনুষ্ঠান? আমাদের এই অ্যাসোসিয়েশনটা 2003-এ শুরু হয়েছে। তো 2005 থেকে এই যে স্পোর্টস হচ্ছে এটা শুরু হয়েছে। আমাদের এই অ্যাসোসিয়েশনে প্রথম দিকে 2003 থেকে 100-র উপরে মেম্বার ছিল। সেখানে 85 থেকে 90 অব্দিও মেম্বার ছিলেন। তো তারা এখন আমাদের মধ্যে নেই। তো এখন হচ্ছে আমাদের এই অ্যাসোসিয়েশনে দুবার মিলন মেলা হয়। সেখানে আমাদের খাওয়া দাওয়া হয় উইথ স্পাউস। আমাদের খাওয়া দাওয়া হয় আর বেড়াতে যাওয়া হয় বছরে একবার করে। পিকনিক হয় বছরে একবার, আর স্পোর্টস তো হয়ই। আপনারা যে বাড়িতে সারাদিন থাকেন তার মধ্যে এই যে অনুষ্ঠানটা যদি না হতো কতটা মিস করতেন? না, আমাদের প্রত্যেক দিন মানে যাদের জন্মদিন তখন আমরা এখানে আসি, এসে এখন জন্মদিন তার পালন করা হয় যার জন্মদিন থাকে। তো এই যে এসে আমরা একসাথে মিলিত হই, বাড়িতে গিয়ে এত আমরা এনার্জি গ্রো করি। তো মনে হয় যে এটা না থাকলে আমরা এই বয়সে, আমার 77 বছর বয়স, 77, এই বয়সে আমরা মনে হয় যেন কিছু এগোতে পারতাম না, বাড়িতে বসে থাকতাম। এনার্জি থাকতাম, অক্সিজেন ভীষণ বড়। আপনার নাম? আমার নাম মিসেস শিলা শিকদার। আপনার এখন এই মুহূর্তে বয়স? 77। শুনতে পারলেন আপনারা যে এরকম একটা অনুষ্ঠান, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এই তো আছে, এইগুলো সাথে। এবার আমি একটু খেলাটা দেখাবো যে এখানে খেলাটা অনুষ্ঠান হচ্ছে। আমরা একটা করি দীপালি, দীপালি, দীপালি বলো, দীপালি, দীপালি। পার্সিয়ালিটি যেন না হয়। এনার্জাইজ করছি আমরা। দেখো দীপালি, দীপালি বললাম, দীপালি হয়ে গেল। এটা হবে না, হবে না। ভেতরে ফেলা অনেক হয়ে গেছে। আমি পারবো না। এটা মহিলাদের থাকা উচিত না, অনেক পাথরবাজি হয়ে যাবে। বসে কোন সময় আচ্ছা, গন্ডগোল হয়ে যাবে। একটু আপনাদের এই যে অর্গানাইজেশনের যে কাজটা যদি একটু ভেঙে আরেকবার বলেন সবার উদ্দেশ্যে। আমরা প্রায় 21 বছর আগে, আমি তখন মেম্বার হইনি, আমি মেম্বার হয়েছি 14-15 বছর। তখনই যারা এখানে হাঁটতেন জানারা, তারা এসে ঠিক করলো, এসে বসছেন, তারা ঠিক করলো একটা অর্গানাইজেশন করলে হয় যাতে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আড্ডা দিতে পারি। মেন ইচ্ছে ছিল যারা হাঁটে এবং পরে আড্ডা দেয়, এই তারপরে এসে একটু চা খাওয়া হলো। এইটা চলতে চলতে এমন একটা আকার ধারণ করলো যে একটা সময় প্রায় 90-92 জন মেম্বার ছিল। হ্যাঁ, তো রেগুলার আসতো, প্রচণ্ড ভিড় হতো। আমাদের এই ফাংশানগুলো হতো, ফাংশানে গান, আবৃত্তি, জোকস, এগুলো সব হতো। আস্তে আস্তে এগুলো তো এজেড, তো আস্তে আস্তে এক একজন করে চলে গেলেন আমাদের ছেড়ে, তাতে মেম্বারটা কমলো, নতুন মেম্বার নেওয়া হতে আরম্ভ হলো, এই সব চললো। কিন্তু আমাদের যে ফাংশানগুলো হয় সেগুলো ভীষণ ভালো, এবং দেখা যাচ্ছে যে 365 দিনের মধ্যে প্রায় 250 দিন আমরা একসাথে হই। আর এমনি তো সকালবেলার দিকে আমাদের প্রোগ্রামটা, মানে যত ফাংশন হয় সকালবেলা, আর 2-3টে প্রোগ্রাম রাত্রে, যেটা বড় ফাংশন, সেটা খাওয়া দাওয়া থাকে। চিকিৎসক হিসাবে সবার উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এই যে এত বড় একটা অক্সিজেন যোগান, অনেকেই তো জানে না, কি দেবেন তাকে? অনেকে জানে না, মানে দুটো ব্যাপার আছে, এটা অনেকে জানতে চায় না, বা অনেকগুলো গ্রুপ আছে যেখানে যেখানে হয়। হ্যাঁ, তো এটার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো, আমি এই সংস্থার সভাপতি হিসেবে বা ডাক্তার হিসেবে বলতে পারি, সবচেয়ে বড় জিনিস হলো, হ্যাঁ, সুস্থ রহো, হ্যাঁ, इंटरेक्ट करो और खुश रहो।
এই তিনটে জিনিস খুব দরকার। একটা হলো আমাদের একটু এক্সারসাইজ করা, আর এই লোকের সাথে ইন্টারাক্ট করা, কারণ লোকের সাথে ইন্টারাক্ট করে মনটা ভালো থাকবে। মনটা ভালো থাকলে ডিপ্রেশন আসবে না। যারা কারোর সাথে মেশে না, কিছুদিন পরে তাদের মধ্যে ডিপ্রেশন আসতে আরম্ভ করে, নেগেটিভিটি আসতে আরম্ভ করে। মানে এটাই হচ্ছে অক্সিজেন যোগানো একদম। আজকে দেখুন না, প্রত্যেকটা লোকে আনন্দে আছে। এই আনন্দটা যতটা থাকবে ততটা এজ মানে বেড়ে যাবে। আজ এই হাসলে কি হয়, লাংস এক্সারসাইজ করে। এই অনুলোম বিলোম কপালভাতি, এই অট্টহাসি আমাদের মধ্যে যে আনন্দটা, এইটা কিন্তু সেইটা মানে অ্যাক্টিভেটেড হয়। হ্যাঁ, এইভাবে বাড়ে। আমরা যদি এই বয়সে সবাই একসাথে থাকতে পারি, হ্যাঁ, আর এরম আনন্দে থাকতে পারি, তাহলে এর চেয়ে ভালো জিনিস কিছু হয় না। এবং যদি কেউ মরতেও যায়, কমসে কম 5টা লোক তো পাশে পাবে যে বাইরে থেকে এসে কি হলো, আর তখন আনন্দের সাথে চলে যাবে পৃথিবী ছেড়ে। মানে আপনারা এটা যদি না হয় বিশাল বড় জিনিস মিস করবে, তাই তো? এরকম একটা হ্যাঁ, ব্যাপার। বাড়ি হ্যাঁ। থেকে বড় কথা এটাই হচ্ছে সবচেয়ে হ্যাঁ বড় হ্যাঁ, আরে বাড়িতে ধরুন আজকে ছেলে কেউ কারোর ইংল্যান্ডে, তো কারোর জার্মানিতে, কারোর ব্যাঙ্গালোরে, কারোর পুনেতে, এখানে বুড়ি করবে এটা কি? এটা ওল্ড এজ হোম হয়ে গেছে। এই আমরা এখন একটা ফ্যামিলি, আর এই ফ্যামিলিটা হয়তো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছেলে মেয়ে যখন আসে তখন তাদের সাথে সময় কাটা, তখন এখানে আসতে পারে না, তো আদারওয়াইজ তারা তো ফ্রি। একদম একদম একদম। এই আনন্দে থাকাটা হলো সবচেয়ে বড় জিনিস। আমরা শুধু আনন্দ পাই এবং লোককে আনন্দ দিই, এটাই আমাদের কাজ। অর্গানাইজেশন নামটা একবার বলুন, পুরো নামটা। বিজে পার্ক মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশন। এটা বিজে পার্কে, সল্টলেক সিটির বিজে পার্কে এটা আপনার মানে নাম? আমাদের মিটিং। আমার নাম প্রফেসর ডক্টর রথীন্দ্রনাথ দত্ত। অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকে কিন্তু কেমন লাগে এই যে এরকম একটা অনুষ্ঠানে আপনারা সবাই আসুন এক জায়গায়। আমি ওয়ান অফ দ্য ফার্স্ট মেম্বার 2002-তে প্রথম দিকের মেম্বার। ভালো লাগছে তো? আমি তো বললাম 2002 থেকে আমি আছি। যতগুলি স্পোর্টস আছে সবগুলিতে পার্টিসিপেট করেছি। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না চ্যাটার্জি। এই যে হ্যাঁ, আমি কিন্তু প্রথম দিক থেকে, আমার হাজবেন্ড প্রেসিডেন্ট ছিলেন শঙ্কর প্রসাদ ঘোষ ক্লাবের। হ্যাঁ, আমরা একদম প্রথম দিন থেকে এখানে আসি, সব রকম অনুষ্ঠানে আছি, সব রকম। আমার হাজবেন্ড হঠাৎ মারা গেছেন, যাই হোক আমরা সব খুব আনন্দ ভোগ করি। সব আমাদের অনেক রকম অনুষ্ঠান হয়। আপনার নাম? আমার নাম শান্তনা ঘোষ। কাকে বলছিলেন? কি বলছি আপনি কি বলবেন বলুন, এরকম একটা অনুষ্ঠানে কি বলবেন? না, সেটা তো আপনারা বলবেন কেমন দেখছেন। আমাদের তো খুবই ভালো লাগে, আমরা অনেক বছর ধরে এখানে মেম্বার। আর ওই যে আপনি একটু আগে বললেন, এটা অনেকের কাছে এটা একটা অক্সিজেন। যেমন দেখুন, এখানে অনেকেই আছেন যাদের সারাদিনে এই একটা জায়গা হচ্ছে আসার। এটা সকালে এসে তারা এনার্জি গেইন করে তারপরে বাড়ি যান। মানে এটা মিস করবেন, মানে এটা যদি না হয় আপনাদের মানে বিশাল বড় অক্সিজেন পেয়ে। আমাদের সবার জন্মদিন পালন করা হয়, সেটা একটা বিরাট অনুষ্ঠান। সেকেন্ড স্যাটারডে আমাদের মান্থলি মিটিং হয়। হ্যাঁ, সবটাই পুরো শুনেছি। হ্যাঁ, তারপরে মানে এক কথা বলা যায় একটা বড় বড় বিরাট অনেক অনুষ্ঠান হয়। আপনার নাম? রিনা ভট্টাচার্য। ভালো লাগছে তো? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। আপনারাও এসছেন, যাই হোক আমাদেরও ভালো লাগছে। আপনারা সব খবর নিচ্ছেন এখানে। বিশাল। আমার নাম পূর্ণিমা সেনগুপ্ত। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই কিন্তু এখানে আসছে, এই অনুষ্ঠানে যোগদান দিচ্ছে। এখানে যারা এসছেন তারাও কিন্তু এসছে। কি ব্যাপার, কেমন লাগছে এরকম একটা অনুষ্ঠানে? কি আপনি যোগদান দিতে এসেছেন নাকি না আপনিও পার্টিসিপেট? না, পার্টিসিপেট করছি এই ফার্স্ট টাইমে আর কি আমরা করছি। কিন্তু এসে এত ভালো লাগছে, কেন কি এত সিনিয়র সব মানুষরা, এত সত্যি গুণী মানুষ, এরা যে এই বয়সে যে সুন্দরভাবে এই যে পার্টিসিপেট গুলো করছেন, সত্যি দেখে মানে নিজেদেরকে অনেক কিছু আর কি শেখার আর কি। খুব ভালো লাগলো। ছোটদের একরকম দেখা যায় এই যে আসে। ওটাই তো, হ্যাঁ সেটাই তো, মানে এদের দেখে মানে অনেক কিছু শেখা, যে এত সকালবেলা এসে সবাই কি সুন্দরভাবে মানে টাইম মতন এসে সবার সঙ্গে মেলামেশা, একসঙ্গে খেলাধুলা আমাদের সঙ্গে। কথা বলতে পারেন এটা বড় অক্সিজেন। দারুণ দারুণ দারুণ। আপনার নাম? আমার নাম রীতা বিশ্বাস। অনেক ধন্যবাদ। সমানভাবে পা মিলিয়ে সবার জন্য। একটা কথা আপনাকে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বলবে? না 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 ঠিক আছে, ঠিক আছে। না না, মানে বলছি যে সবার সঙ্গে এত বয়সের মানুষরা সবার সঙ্গে পা মিলিয়ে যে তালে তাল মিলিয়ে যে আসছেন, এটা একটা উদাহরণ, দৃষ্টান্ত সবার কাছে। আমার মনে সবার হয় উদ্দেশ্যে তো একটাই বার্তা যাবে, তাই তো? মানে এরকম একদম একদম একদম, মানে এই বয়স হয়েছে বলে যে পিছিয়ে থাকা নয়, এগিয়ে যেতে হবে। একটা কথা বলি আপনাকে, আমাদের স্পোর্টসে যারা যারা মেম্বার, পুরো অনুষ্ঠানটা আপনাদের দেখালাম, পাশাপাশি দেখাবো এই যে এরপরে যে
প্রাইজ দেওয়া হবে অর্থাৎ পুরস্কার দেওয়া হবে তাদেরকে, সেই পুরস্কারের কিন্তু অংশ কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিও এখানে বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র রয়েছে, সেইগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম একটা ব্যাপার। এবং তাছাড়া প্রত্যেকের জন্য একটা পুরস্কার রয়েছে। এই প্রাইজটা চ্যাম্পিয়ন যে সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড পাবে তার জন্য নবুল গুপ্তের আমার স্ত্রী মারা গেছে, তার কাছে প্রত্যেক বছর হবে এটা চ্যাম্পিয়ন্স অফ দি চ্যাম্পিয়ন, মানে সবচেয়ে হাইয়েস্ট নম্বর যে পাবে তাকে দেওয়া হয়। খুব ভালো একটা ব্যাপার। এটা 1911 সাল থেকে 14 সাল থেকে আরম্ভ হয়েছে, এটা 10 বছর ধরে এই পুরস্কারটা চলছে, যে সবচেয়ে চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন। আপনার নাম? আমার নাম পরিমল কুমার গুপ্ত। চ্যাম্পিয়ন হয়ে গেছেন তো? হয়েছেন তো? হ্যাঁ, ওটাই চ্যাম্পিয়ন। ঘরে আছে তারাও কথা যায় চলে যায়। আমি আজ যদি যে ছবিটা আপনাদের কাছে আজকের খবরে সকালবেলা লাইভে এসে তুলে ধরলাম, আশা করি যারা লাইভ দেখেছেন তাদেরও অবশ্যই ভালো লাগবে, কারণ ছোটদের তো আমরা দেখাই স্কুল কলেজে গিয়ে স্পোর্টস হচ্ছে সেগুলোও দেখাই, কিন্তু 80 ঊর্ধ্বে যারা বয়স তারাও কিন্তু এই থেকে পিছিয়ে নেই, অর্থাৎ অক্সিজেন যোগানোর জন্য, অর্থাৎ জীবনে বাঁচতে গেলে যেটা সবচেয়ে বড় করে দরকার সেটা হচ্ছে অক্সিজেন, অর্থাৎ ফ্রিভাবে এই সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে তারা যে জানালেন, অর্থাৎ একজন ডক্টর ছিলেন তিনিও জানালেন এই জিনিসটা না হলে কিন্তু জীবনে আরো মানে বেঁচে থাকার কিন্তু একটা সবচেয়ে বড় একটা বস্তু বলা যেতে পারে, যে এই হাসি খুশি এই সবার সঙ্গে আনন্দ করা। এই যে 80 ঊর্ধ্বে মানুষেরা প্রায় 70 থেকে 80 জন এখানে আসেন দীর্ঘ 21 বছর ধরে এই বিজে পার্ক অর্থাৎ এই সল্টলেকের বিজে পার্কে আসে, এবং এখানে প্রত্যেকের জন্মদিনও কিন্তু অনুষ্ঠানটা পালন করা হয়, প্রত্যেকের যখন যে জন্মদিনটা হয় এখানেই পালন করা হয়। এমন একটা সুন্দর পরিবেশে এই যে খবরটা আমরা তুলে রাখলাম, অবশ্যই ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ। উল্টে পাল্টে দিয়েছে, ভেঙে দিলে তুমি তো ভিতরে ঢুকেছে ভাই, ভেতরে ঢোকেনি, বেড়া তৈরি করো।